আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের পরিচয় বা আমাদের ক্রেডিট এই সাজেশন দেওয়া না, আমাদের ক্রেডিট মেনলি এই থিওরিগুলো আপনার বোধগম্য করে ক্লাস রেডি করে দেওয়া। সেইটা যদি আপনি বুঝতে পারেন আমাদের ক্লাস দেখে, তাহলে আপনি চাইলে আমাদের পেইড কোর্স এবং আমাদের অন্যান্য কোর্স সম্পর্কেও জানতে পারেন। তো আমি এখন এই সাজেশনের সর্বশেষ একটা পেজে 4টা মাত্র প্রশ্ন বলবো, ইনশাআল্লাহ ওই 4টা থেকেই 20 থেকে 30 মার্ক চলে আসবে। আসসালামু আলাইকুম। 23-24 সেশনে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো খুব শীঘ্রই তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে। তো সেখানে একটা গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে ক্যালকুলাস 2। সারা বছর যদি একটু ডিটেলসে পড়ালেখা করা যায়, তাহলে এই ক্যালকুলাস 2টা পরীক্ষার আগ মুহূর্তে খুব বেশি বিপদে তোমাকে ফেলবে না। বাট যদি তুমি সারা বছর খুব ভালো করে না পড়ে আসো, বা পড়লেও যদি কোনো কোনো জিনিস যদি তুমি স্কিপ করে যাও, বা তুমি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে যায়, তাহলে আমি তোমাকে অবশ্যই বলবো এই ক্যালকুলাস 2 কোর্সের জন্য এইখানে আমি যে কটা প্রবলেম রেখেছি এগুলো অন্তত পক্ষে একটাও বাদ দিয়ে যাবে না। কারণ তোমার পরীক্ষায় এখানের প্রত্যেকটা প্রবলেম আসার চান্স আছে। আমার খুব খুব করে মনে হচ্ছে যে এই সাজেশন থেকে তোমার পরীক্ষায় প্রায় 70 থেকে 90 মার্ক কমন করবে ইনশাআল্লাহ। তো চলে আসো চ্যাপ্টার 1 থেকে। আমি এখানে চ্যাপ্টার 1 যেটা লেখা আছে এটা মেইনলি সায়েন্স ভিউ পাবলিকেশনস এর বই। আর তুমি যদি এটা তিতাস পাবলিকেশনস থেকে খুঁজে পেতে চাও, তাহলে এই যে এখানে সালগুলো আছে, কোন ম্যাথটা কত সালে এসেছে, তুমি সেটা ধরে কিন্তু প্রবলেমটা খুঁজে পেয়ে যাবে। তো চ্যাপ্টার 1 এর তিতাস পাবলিকেশনস এবং যেটার এটা হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশনস এর চ্যাপ্টার 1। এখানে যে কটা প্রবলেম আছে এই কটা দেখো, এখানে সবগুলো কিন্তু একটা টাইপ বলতে পারো। এখানে তোমার কয়টা, এখানে 3টা ম্যাথ আছে না? 3টা ম্যাথ নেই, এখানে ম্যাথ আছে একটা টাইপ বিবেচনা করে এই টাইপটা যদি সলভ করে যাও, তোমার পরীক্ষা এখান থেকে 4 মার্কের একটা কোশ্চেন আসতে পারে। তো তারপরে চলে আসো চ্যাপ্টার 2। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে পরীক্ষায় 10 থেকে 14 মার্ক আসবে। আবারও বলছি, এই চ্যাপ্টার 2 যেটা বক্রতা, এই চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষায় 10 থেকে 14 মার্ক আসবে। তো এখানে যে কটা প্রবলেম রাখা আছে প্রত্যেকটা সমান তালে গুরুত্বপূর্ণ। তবে এই প্রবলেমটা এবারের পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। এবারের পরীক্ষায় এই প্রবলেমটা আসার চান্স অনেক বেশি। এই 6 নাম্বার প্রবলেম এখানকার, এটাকে কোনোভাবে বাদ দিয়ে যাওয়ার সুযোগ নেই। তারপরে এই যে এই 4 নাম্বার প্রবলেমটা, এটাকেও 100% গুরুত্ব সহকারে পরীক্ষার হলে দেখে যেতে হবে। তারপরে চলে আসো এই চ্যাপ্টারের আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে রাখা আছে। অবশ্যই এই চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষায় গ বিভাগ এবং খ বিভাগ দুই সেক্টরেই টোটাল 10 থেকে 14 মার্ক পেয়ে যাবে। 10 থেকে 14 মার্ক আসবে। সো এই 2 নাম্বার চ্যাপ্টারটা কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, এই চ্যাপ্টারটা ডেফিনেটলি তুমি ভালোভাবে পড়ে যাবে। তারপরে চলে আসো আমি এখানে 3 নাম্বার চ্যাপ্টার যেটা সায়েন্স ভিউ পাবলিকেশনস বইয়ের ভাই, এই দুই চলকের সমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। এটা 4 মার্কের জন্য আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, 100% গুরুত্ব সহকারে পরীক্ষার হলে যাওয়ার আগে এনশিওর করবে যে তুমি এই প্রবলেমটা বা এই থিওরিটা তুমি পারো। তারপরে চলে আসো 3 চলকের ক্ষেত্রে সমাত্রিক ফাংশন অয়লারের উপপাদ্য। ভাই দুইটা একই জিনিস, এইটা পারলে সেইটা পারবে, আর এটা কেউ পারলে এটা অবশ্যই সে পারবে। তাহলে এখানে মেইনলি প্রবলেম হচ্ছে একটা, তুমি এটা যদি ভালো করে করো তুমি ডেফিনেটলি এটা পারবে। তারপরে চলে আসো এই চ্যাপ্টারের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। এই প্রবলেমটা পরীক্ষা আসার চান্স 100%। এই প্রবলেমটা পরীক্ষা আসার চান্স 100%, কিন্তু এই অধ্যায় থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম পরীক্ষা 100% আসবে। এখানে নিয়মে ফোকাস করা লাগবে মেইনলি। তো আমরা আসলে আমাদের কোর্সগুলোতে এই চ্যাপ্টারের ম্যাথগুলোকে নিয়মে ফোকাস করে করিয়েছি, কোনো মুখস্থ ম্যাথ করাই নাই। প্রত্যেকটা ম্যাথে যদি কিন্তু এবং কারণ সহ ব্যাখ্যা করে করিয়েছি। আর আমরা অনার্স ম্যাথমেটিক্স পড়াচ্ছি খুব অল্প সময় ধরে, মেইনলি আমরা 3rd ইয়ার আর 4th ইয়ার ধরে কাজ শুরু করেছি, এবং আমাদের 3rd ইয়ার 4th ইয়ারে প্রায় 1500 মতো স্টুডেন্ট আছে যারা আমাদের পেইড কোর্সে অলরেডি ক্লাস করছে। আর আপনাদের 2nd ইয়ারটা আমরা মাত্র ক্লাস রেডি করা শেষ করেছি। আপনারা চাইলে এখনো আমাদের কোর্সগুলো খুব অল্প পরিমাণে ফি দিয়ে পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কোর্সগুলো আগে চেক করে ভালো লাগলে ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন। তো চলে আসেন, এই যে এই সবগুলো প্রবলেম সেখানে করানো আছে। তারপরে এখানকার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, এই টাইপ থেকে পরীক্ষায় তো 100% কোশ্চেন আসবে, হইতে পারে এই প্রবলেমটাই চলে আসবে, হইতে পারে এই প্রবলেমটাই পরীক্ষায় চলে আসছে। সো আপনি এই প্রবলেমগুলো কোনোটাই বাদ দিয়ে যাওয়ার দুঃসাহসটা কিন্তু দেখানো যাবে না। তারপরে চলে আসেন আরো 2টা গুরুত্বপূর্ণ প্রবলেম এখানে আছে। আসলে এই 2টা প্রবলেম এবং এই যে আগের পেজে যে 2টা প্রবলেম, এগুলো সব একই টাইপের প্রবলেম। আমি আপনাকে বলবো না যে এই ম্যাথটাই আপনি করে যান, না, আপনি এই নিয়মটা করে যান, পরীক্ষা ডেফিনেটলি এই নিয়ম থেকে কোশ্চেন আসবে। তারপরে চলে আসেন এখানে এই প্রবলেমটা পরীক্ষায় প্রায় চলে আসে, এই প্রবলেমটা পরীক্ষায় প্রায় চলে আসে। তো আমি আপনাকে বলবো এইটাকে 1000% গুরুত্ব সহকারে দেখে যাবেন। কত পার্সেন্ট? 1000% গুরুত্ব সহকারে এই প্রবলেমটা দেখে যাবেন, পরীক্ষা আসার চান্স 100%। তো তারপরে চলে যাই, এইটা হচ্ছে জ্যাকোবিয়ান। তো জ্যাকোবিয়ান পরীক্ষায় আসবে না এটা হইতেই পারে না। জ্যাকোবিয়ান থেকে খুব সহজ একটা ম্যাথ চলে আসে প্রত্যেক বছর, হয় খ বিভাগে অথবা গ বিভাগে, কপাল ভালো হলে গ বিভাগও আসতে পারে। তো আপনি এখানকার যে কটা জ্যাকোবিয়ান আছে, মেইনলি জ্যাকোবিয়ানের নিয়মটা যদি আয়ত্ত করে যান, আর এখানে একটা প্রবলেম আছে যেটা আপনাকে একটু প্যারা দিবে। জ্যাকোবিয়ানের এই যে এই সর্বশেষ এই প্রবলেমটা আপনাকে একটু প্যারা দিবে, বাট এটা আসতে 10 নম্বরের জন্য আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, একটু বড়। সো তোমরা এই জ্যাকোবিয়ানের নিয়মটাকে যদি ফোকাস করো, এখানে আমি তো 3টা ম্যাথ রেখেছি, তুমি 3টা না, তুমি এখানকার যত ম্যাথ আছে জ্যাকোবিয়ানের সকল ম্যাথই পারবা যদি তুমি জাস্ট এটার কনসেপ্টটা ক্লিয়ার বুঝে যাও। এটা আমরা যত 2টা ক্লাসে পুরো চ্যাপ্টার শেষ করে দিয়েছি।
দিয়েছি। তো তোমরা একটু কনসেপ্টে ফোকাস করো। ক্যালকুলাস এটা বেস কোর্স, এইটাতে তুমি যদি শর্টকাট করতে যাও তোমার ভাই থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কঠিন হয়ে যাবে। দয়া করে এই বেস কোর্সগুলো একটু বেসিক থেকে পড়া ট্রাই করো। এরপরে যেটা চলে আসবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, টেইলরের উপপাদ্য দুই চলকের জন্য। সো এই বছর আমি আশা করছি দুই চলকের ফাংশনের ক্ষেত্রে অবশেষ সহ টেইলরের উপপাদ্য 100% চলে আসছে। সো এইটাকে কোনোভাবে বাদ দিয়ে যাওয়ার দুঃসাহসটা দেখাবেন না। যদিও থিওরিটা একটু বড়, কিন্তু আপনাকে না বোঝার কিছু নেই, সবকিছুই আমরা বুঝিয়ে আমাদের কোর্সে পড়িয়েছি। যদি আপনি আমাদের কোর্সের স্টুডেন্ট হন, ডেফিনেটলি এটাকে 100% গুরুত্ব সহকারে ক্লাসটা দেখে শিখে যাবেন। এবং এই টাইপের প্রবলেমগুলো সলভ করা কিন্তু আমরা শিখিয়েছি কিভাবে প্রবলেম সলভ করতে হয়। তো এখানে যে কটা প্রবলেম আছে প্রত্যেকটাকে একেবারে 100% গুরুত্ব সহকারে দেখে যেতে হবে। তারপরে চলে আসেন এরপরে যে চ্যাপ্টারটা আছে এইটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এখানকার থিওরিটা গত বছর চলে আসছে যে গুরুমান ও লঘুমান নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত, কিন্তু এইবার যেটা আসতে পারে সেটা হচ্ছে এখান থেকে গাণিতিক প্রবলেম আসবে। এবং গাণিতিক প্রবলেম কোনগুলো আসার চান্স আছে, এখানে প্রত্যেকটা প্রবলেমের নিয়ম সেম। সো আপনি এখানকার এই প্রবলেম এগুলো একটু ভালো করে করে যাবেন, তবে এই প্রবলেমটা এবার আসার চান্স অনেক বেশি। এই প্রবলেমটা আসার চান্স অনেক বেশি, এটাকে কোনোভাবে বাদ দিয়ে যাওয়ার দুঃসাহস দেখাবেন না। এরপরে এগুলো একটু প্র্যাকটিস করে যাবেন, ঠিক আছে? এই যে ল্যাগ্রাঞ্জের গুণক ব্যবহার করে, এই প্রবলেমটা মেইনলি ল্যাগ্রাঞ্জের গুণক ব্যবহার করেই করতে হয়। তো এই দুটো প্রবলেম একই টাইপের, এই দুটো থেকে একটা ইনশাআল্লাহ পরীক্ষায় চলে আসবে। তারপরে চলে আসেন বহুভিত্তিক ইন্টিগ্রাল, এটা হচ্ছে দ্বিভিত্তিক ইন্টিগ্রাল। দ্বিভিত্তিক ইন্টিগ্রালের কোশ্চেন, ত্রিভিত্তিক ইন্টিগ্রালের কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসবে। তো সেক্ষেত্রে এই যে এখান থেকে শুরু করে এখানে যে কটা প্রবলেম আছে, আপনি যদি নিয়মে ফোকাস করেন, ভাই আপনি এই ম্যাথটা পারলে এই টাইপের অনেক ম্যাথ পারবেন, তাহলে এটা কেন মুখস্থ করতে যাবেন? আপনার তো নিয়ম শেখা জরুরি। তাহলে আপনি এই বহুভিত্তিক ইন্টিগ্রালের নিয়মটাকে ফোকাস করে এই প্রবলেমটা এবং এই কটা প্রবলেম একটু ভালো করে যদি পড়ে যান, আমি আশা রাখছি এখান থেকে যে কটা প্রবলেম আছে প্রত্যেকটা থেকে আপনার একটা কোশ্চেন বা দুটা কোশ্চেন আসলে এখান থেকে চলে আসবে। বাট আপনি নিয়মে ফোকাস করলে এই নিয়মের যেটাই আসুক আপনি ডেফিনেটলি পারবেন। তারপরে চলে আসেন বহুভিত্তিক ইন্টিগ্রালের আরো কিছু প্রয়োগ এখানে আছে, এগুলো প্রত্যেকটাকে আপনি একটু ভালোভাবে পড়ার ট্রাই করবেন বা করে যাওয়ার ট্রাই করবেন। এই যে এখানে যতগুলো আছে সবগুলো অঙ্ক করে যাওয়ার একবার ট্রাই করবেন। তারপরে চলে আসেন আপনার জন্য একেবারে 100% পরীক্ষায় আসবেই আসবে এরকম আরো একটা থিওরি হচ্ছে ডিরিচলেট উপপাদ্য। ভাই গুলি মিস যেতে পারে, এই 25 সালের পরীক্ষায় ডিরিচলেট উপপাদ্য বা এই টাইপের ম্যাথ আসবে না, হইতেই পারে না। ডিরিচলেট উপপাদ্য আসলে খুবই সহজ একটা থিওরি। এই কোর্সের ক্যালকুলাস 2 এর সবচাইতে সহজ থিওরি হচ্ছে এই ডিরিচলেটের উপপাদ্য। এর বাইরে আপনি যে গ্রিন, গস এবং হচ্ছে স্টোকস আছে সেগুলোর তুলনায় এই ডিরিচলেটের উপপাদ্যটা অনেকটাই সহজ। তো এটা পরীক্ষা আসবে আর আপনি অ্যান্সার করে আসতে পারবেন না, এটা হইতেই পারে না। এই ক্লাসটা ডেফিনেটলি আপনি করে যাবেন, পরীক্ষা আসার চান্স 100%। তো তারপরে চলে আসি তারপরে এই ডিরিচলেট উপপাদ্যের যে কত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে এই প্রবলেমগুলো অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে একবার হলো দেখে যাবেন বা ক্লাসগুলো করে যাবেন, এখান থেকে প্রশ্ন আসবে অথবা ডিরিচলেট উপপাদ্যটা চলে আসবে। ডিরিচলেট উপপাদ্য আসলে খুবই সহজ আর ম্যাথ আসলে সেটাও সহজ। সো থিওরি পারলে ম্যাথ আপনি ডেফিনেটলি পারবেন। তারপরে চলে আসেন এই যে এই কার্ল, গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স এই চ্যাপ্টারের এই যে ছোট ছোট থিওরিগুলো এগুলোকে সামেশন কনভেনশন মেইনলি এখান থেকে আসবে। আপনি যদি ছোট ছোট প্রবলেমগুলো যদি ওই ছোটভাবেই শিখতে পারেন, বিস্তারিতভাবে না, বিস্তারিতভাবে আপনি এইচএসসি এর কনসেপ্ট দিয়েই পারবেন, কিন্তু আপনি যদি শর্টকাট করে শিখতে পারেন এই ড্রেলের কোশ্চেনগুলো, ডেফিনেটলি আপনি এই চ্যাপ্টার থেকে খুব ভালো পরীক্ষা দিতে পারবেন, পরীক্ষার প্রশ্ন যেটাই আসুক আপনি পারবেন। তারপরে চলে আসেন এখানে কিছু তল ইন্টিগ্রাল আছে, তল ইন্টিগ্রাল বা রেখা ইন্টিগ্রাল আছে, এই জিনিসগুলো আপনি একটু ভালোভাবে পড়ার ট্রাই করবেন। তো এখানে কিছু ভেক্টর, এই চ্যাপ্টারের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, পরীক্ষা আসার চান্স অনেক বেশি। স্পর্শক ভেক্টর আসতে পারে, অবিলম্ব ভেক্টর আসতে পারে। সো এই জিনিসগুলো একটু এখান থেকে সলভ করে যাবেন। আপনি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন পাবেন আর সেটা অ্যান্সার করবেন না, এটা আপনার নিজের সাথে নিজের অবিচার হবে। বিকজ এই চ্যাপ্টারের প্রশ্নগুলো হচ্ছে ক্যালকুলাসের সবচেয়ে সহজ প্রশ্ন, ইন্টারমিডিয়েট কনসেপ্ট আছে, ভেক্টরের কনসেপ্ট। সো ইন্টারমিডিয়েট কনসেপ্ট দিয়ে আপনি এটা সলভ করে ফেলতে পারেন। তারপরে চলে আসেন এখানে আরো দুটো প্রবলেম আছে, এগুলো হচ্ছে আপনার ওই যে কি বলে তল ইন্টিগ্রাল এবং রেখা ইন্টিগ্রাল চ্যাপ্টারের প্রশ্ন, এগুলো একটু পড়ার ট্রাই করবেন। তারপরে এই যে এখানে যে দুটো থিওরেম আছে, এই গসের ডাইভারজেন্স উপপাদ্য, স্টোকসের উপপাদ্য, এই দুটার একটা তো 100% আসবে। আমি আপনাকে এরপরে চলে যাচ্ছি, এইখানে টোটাল কয়টা উপপাদ্য রেখেছি বলেন তো? এখানে টোটাল 4টা উপপাদ্য আছে। আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি এই পেজ থেকে দুইটা থিওরি 100% আসবে। এই পেজের যে 4টা আছে 4টার 2টা 100% আসবে, কপাল যদি ভালো হয় 3টাও পেয়ে যেতে পারেন। তাহলে এই পেজে যে 4টা থিওরি আছে, কারো যদি এই 4টা থিওরিরই ক্লাস লাগে আমাদের এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনার এই 4টা থিওরির ক্লাস লাগবে, তাহলে আমরা চেষ্টা করব এই ক্লাসগুলো আপলোড করার এবং আমরা ডিটেইলসে পড়িয়েছি। আপনাদেরকে এখানে একটা মেসেজ দিই, আপনারা যারা পরীক্ষার আগ মুহূর্তে আমাদের বিভিন্ন ক্লাস দেখতেছেন, বিশেষ করে সাজেশন নয়, আমাদের ক্লাস,
আমাদের ক্লাস দেখে যদি আপনার কাছে কোয়ালিটিফুল মনে হয়, তাহলে ডেফিনেটলি আপনি চাইলে থার্ড ইয়ারের শুরু থেকে, যেহেতু থার্ড ইয়ারের সবগুলোই মেজর কোর্স এবং প্রচুর থিওরি আছে, একবারে শুরু থেকে ডিটেলস বুঝে একবারে শেষ ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সাথে মডেল টেস্ট দিয়ে, আমাদের সাথে অ্যাসাইনমেন্ট সাবমিট করে এবং আমাদের স্পেশাল 4/4 পাওয়ার জন্য যে গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হয়ে ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত পড়ালেখা করতে পারবেন। সেজন্য আপনি এই মুহূর্তে আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, জাস্ট আপনি চাইলে আমাদের থার্ড ইয়ারের একবারে শুরু থেকে পড়ার জন্য প্রি বুকিং দিতে পারেন মৌখিকভাবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি জাস্ট একটা মেসেজ দিবেন যে ভাই আমি আপনাদের থার্ড ইয়ারের কোর্সের জন্য প্রি বুকিং দিতে চাই এবং আমি থার্ড ইয়ারের শুরু থেকে আপনাদের সাথে পড়তে চাই। যদি আপনি এই মেসেজটা দেন, তাহলে আপনি আমাদের ভর্তির সময় 2199 টাকায় থার্ড ইয়ারের এই 7টা কোর্স একসাথে সবকিছু পেয়ে যাবেন। আপনি অবশ্যই টাকা পে করার আগে আমাদের কোর্সে কি কি আছে সবকিছু আপনাকে আগে দেখতে দেওয়া হবে। আপনি চাইলে সবকিছু দেখে বেটার মনে হলে আপনি তারপরে পে করে ভর্তি নিশ্চিত করবেন যখন আমরা ভর্তি নিব। এর আগ পর্যন্ত আপনার কাছ থেকে আমরা একটি টাকাও নিব না, শুধুমাত্র আপনি চাইলে এই নাম্বারে একটা মৌখিক সিওরিটির জন্য এই নাম্বারে একটা মেসেজ দিয়ে আপনি একটা সিট বুক করতে পারেন। কারণ আমরা এই অফারটা দিব মাত্র 50 জন স্টুডেন্টকে। কতজনকে দিব? 50 জনকে দিব। আপনি যদি মিস করতে না চান, তাহলে এখনই মেসেজ দিয়ে একটা সিট কিন্তু বুক করে নিতে পারেন।